পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ জমিন পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। শিরক করা যাবে না। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকে মাফ করে না। শিরক এটা এইডসের চেয়ে ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যানসার থাকে, কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে আগে ঘোষণা দাও তুমি মুশরিক না মুমিন। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি মুশরিক না। নামাজের আগে ঘোষণা দিই আমরা মুশরিক না। হজ করতে গেলেও আল্লাহ বলে আগে ঘোষণা দাও মুমিন না মুশরিক। আমরা পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা। আমরা বলি আল্লাহ আপনার সাথে কোনো শরীক নাই, এজন্য ইবাদত হবে কার? মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা। ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি সত্তার, তিনি কে? আল্লাহ। আল্লাহ বললেন আমার মুমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা। মুমিন বান্দারা সব সময় বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা করে কার? এই জন্য প্রশংসার নামে আল্লাহ একটা সূরা দিলেন। এই সূরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়াটারে ফরজ করে দিল কে? আল্লাহ। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুল হামদ, মানে প্রশংসার সূরা। আর বিশ্বনবী হলেন রাইসুল হামিদিন, সব প্রশংসাকারীদের লিডার। বিশ্বনবী লিওয়াউল হামদ, মানে হামদের পতাকা, প্রশংসার পতাকা নিয়ে কিয়ামতের দিন আমরা সব গুনাহগার উম্মতদেরকে নিয়ে হাঁকাতে হাঁকাতে জান্নাতের দরজায় ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন জান্নাতে ঢুকবে, হাতে একটা পতাকা, পতাকার মধ্যে লেখা থাকবে লিওয়াউল হামদ, মানে প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এজন্য আল্লাহ বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল ভূমণ্ডল, ভূমণ্ডল যেখানেই যেটা থাক না সবকিছু তাসবিহ পড়ে কার? বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন, তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছন থেকে সাহাবা